আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা আজকে দেখব হচ্ছে জেএফটি ইরোদুরি সেকেন্ড বা জেড পার্টের লেসন নাম্বার 16। তা 16 লেসনে আমরা যেটা দেখতেছি জিশিঙ্গা কিতে মো মানে ভূমিকম্প আসলেও আওয়াতেতে উগোকা নাই দে কুদাসাই, মানে বিশৃঙ্খলভাবে মুভ করবেন না বা ওই যে আছে না আতঙ্কিত হয়ে যাওয়া, সেটা হচ্ছে আওয়াতে মাস। দেন কাংকিও জিশিন সৌহৌদেশ, অর্থাৎ প্রাকৃতিক যে দুর্যোগ বা ভূমিকম্পগুলো আছে এইগুলো প্রতিরোধ করা সম্পর্কে এই লেসনটা। ঠিক আছে, এটা একটু বড় লেসন, আমরা দুইটা পার্টে করার চেষ্টা করব, তারপরেও দেখা যাক কত দূর শেষ হয়। সো সাইগাই ও শিরাসেরু নিউসুইয়া আনাউন্সু কিতে। সাইগাই মানে হচ্ছে প্রাকৃতিক যে দুর্যোগগুলো আছে, ডিজাস্টার, এইগুলো জানানো নিউজ এবং অ্যানাউন্সমেন্টগুলো শুনবো। নানিগা আত্মাকা, কি হয়েছিল, নানিও সুরে বা ইকা, কি করলে ভালো হয়, এই জিনিসগুলো বুঝতে পারবো আমরা এই লেসন শেষে। তো এইগুলো বোঝার জন্য আমাদেরকে প্রথমে ভোকাবুলারিগুলো একটু কাকুনিন করে নিতে হবে। একটু আমরা দেখে নিই। তাইফু, তাইফুন মানে তো আপনারা জানেন তাইফুন। তাইফুনের ক্ষেত্রে ভার্ব ব্যবহার করা হয় তাইফুগা কুরু, মানে তাইফুন আসা। জিশিন, জিশিন মানে হচ্ছে ভূমিকম্প। ভূমিকম্পকে বলা হয় জিশিঙ্গা ওকুরু বা ওকুরিমাস। জিশিঙ্গা ওকুরিমাস মানে ভূমিকম্প হওয়া। আর এই যে ভূমিকম্পের কারণে যেই ঝাঁকানোর যে ব্যাপারটা আছে, ঝাঁকি লাগা, সেই ঝাঁকানোটা হচ্ছে ইউরেমাস, শেক। তারপরে হচ্ছে কাজি, কাজি মানে হচ্ছে আগুন বা কাসাই, দুইটা শব্দই ব্যবহার করা যায়। আগুন লাগলে তাকে বলে কাজি বা কাসাই। কাজিনি নারু মানে আগুন লাগা, আর একভাবে বললে হিগা দেরু, আগুন লাগা, যে কোনো একটা বললেই হবে। দেন ও ইউকি, ও ইউকি মানে হচ্ছে ভারী তুষারপাত, অনেক বরফ পড়া। ঠিক আছে, ইউকিগা সুমরু, সুমরু মানে সুমরি মাছ। এই যে বরফের স্তর জমে গেছে না একটার উপর একটা পড়তে পড়তে, এই জমে যাওয়াকে বলা হয় সুমরি মাছ, ইউকিগা সুমরি মাছ। দেন সুনামি, সুনামি তো বুঝেন, সমুদ্রের যে বড় ঢেউ আসে ওইটা। সুনামিগা কুরু মানে সুনামি আসা। ওকে, ভোকাবুলারিগুলো আমরা যদি বুঝে ফেলি তাহলে আমাদের কাজ হবে হচ্ছে এখন লিসেনিং শোনা। 1 নম্বর লিসেনিংটা শুনে আমাদের কাজ হবে নানিনিত সুইতে শিরাসেতে ইমাসকা, কি সম্পর্কে আমাদেরকে জানাইলো এই জিনিসটা মার্ক করা। ঠিক আছে, তো আমরা প্রথমে নিউজ 1 নম্বরের 2 নম্বর লিসেনিংটা শুনবো। লেসন 16-এর 16 কই গেল, আচ্ছা 16-এর 2 নম্বর লিসেনিং। 1、台風15号は明日9日土曜日夕方から夜にかけて関東地方に上陸する見込みです。関東や伊豆諸島、東海では風が強くなり、局地的に非常に激しい雨が降るでしょう。川の水が増えて非常に危険です。川の近くには近づかないでください。様子を見るために外に出るのは絶対にやめましょう。安全な建物の中で最新の情報を確認するようにしてください。ওকে, আমরা বুঝতে পারলাম যে এই লিসেনিংটা তাইফুন, তাইফুন আসবে এই সম্পর্কে বলা হয়েছে। ঠিক আছে, বিস্তারিত আমরা পরের লিসেনিংয়ে বুঝবো। এখন আপাতত কি সম্পর্কে বলা হয়েছে এটা একটু বোঝার চেষ্টা করেন। 2 নম্বর লিসেনিংটা শোনেন, 16-এর 3 নাম্বার। 2、お客様にお知らせいたします。ただいま2階で火災が発生しました。係員の指示に従い、西側の出口から駐車場に避難してください。小さなお子様やお年寄りを優先に避難してください。慌てないで落ち着いて行動してください。繰り返します。ただいま
2階で火災が発生しました。 ওকে, এটা হচ্ছে কাসাই। কাসাই মানে আমরা উপরে ভোকাবুলারি পড়ে আসলাম, খেয়াল করছেন? আগুন লাগা, ঠিক আছে? আগুন লাগেছে দুই নাম্বার ফ্লোরে, দ্বিতীয় ফ্লোরে। তো সবাইকে আর কি আশ্রয় নিতে বলতেছে। এটা কাজী বা কাসাই সম্পর্কে লিসেনিংটা ছিল। তাহলে 4 নাম্বার লিসেনিং মানে 3 নাম্বারটা শুনেন। 3、緊急地震速報です。強い揺れに警戒してください。緊急地震速報です。強い揺れに警戒してください。緊急地震速報が出ました。京都、大阪、滋賀、兵庫、福井、三重、奈良、和歌山、香川に緊急地震速報が出ました。怪我をしないように身を守ってください。倒れやすい家具などからは離れてください。テーブルや机の下に隠れてください。先ほど7時41分ごろ、近畿地方で強い揺れを感じました。震源が海底ですと津波の恐れがあります。海岸から離れてください。ওকে, এটা হচ্ছে ভূমিকম্প আসতেছে, ঠিক আছে? এই ভূমিকম্প থেকে আমাদের কিভাবে রক্ষা পাইতে হবে এই সম্পর্কে একটা নির্দেশনা দেওয়া হয়েছে। ভূমিকম্পটা হবে কয়েকটা এলাকায়, এক কিয়োতো, ওসাকা, তারপরে হচ্ছে এই যে ইয়োকোহামা, এই সমস্ত অঞ্চলে, ঠিক আছে? এখানে মার্ক করা আছে অনেকগুলো। যাই হোক, এটা হচ্ছে জিশিন। একটা একটা করে ধাপ অনুসরণ করে আমাদেরকে কাজ করতে হবে। লিসেনিংটা আরেকবার শুনবো। দেন দৌ সুরু ইয়ৌনি ইত্তেই মাস্কা, কি করতে বলা হয়েছিল আমাদেরকে সেই জিনিসটা আমরা এখন মার্ক করব, ঠিক আছে? তবে সেই জিনিসটা মার্ক করার জন্য আমরা ভোকাবুলারিগুলো একটু পড়ে নিই। হিনানশিমাস মানে কোনো একটা জায়গা খালি করে দেওয়া বা নিজে আশ্রয় নেওয়া, ঠিক আছে? বা ওই জায়গা থেকে সরে যাওয়া। তারপরে ইয়াসুই মনো মানে এমন কোনো জিনিস যেগুলো সহজেই ভেঙে পড়তে পারে, এইরকম জিনিস থেকে হানারে মাস একটু দূরে যাওয়া বা আলাদা হওয়া। তারপরে হচ্ছে কাওয়ানি চিকাজুকা নাই মানে নদীর ধারে কাছেও যাবেন না, ঠিক আছে? চুকিওনো শীতানি কাকুরেরু, চুকিও মানে হচ্ছে ডেস্ক, ডেস্কের নিচেই কাকুরেরু লুকানো, কাকুরে মাস মানে হচ্ছে লুকানো। দেন আওয়াতে নাই দে, আওয়াতে নাই দে মানে কি বলে হত মানে ওটা বাংলায় কি বলে, বিপাজল মানে বেশি আতঙ্কিত না হয়ে উচিত সুইতে শান্তশিষ্ট হয়ে কৌদৌ শুরু আচরণ করেন। দেন সোতনি দেনাই বাইরে যাবেন না। সাইশিন জৌহো কাকুনিন শুরু, সাইশিন জৌহো মানে তথ্য, সাইশিন মানে লেটেস্ট বা আপডেটেড, অর্থাৎ লেটেস্ট ইনফরমেশনটা রাখবেন, কাকুনিন করে রাখবেন। দেন কাইগাঙ্কারা হানারেরু মানে সমুদ্র তীরে যদি থাকেন তাহলে সেখান থেকে সরে যাবেন, হানারে মাস হবেন, আলাদা হয়ে যাবেন, ঠিক আছে? এগুলো হচ্ছে নির্দেশনা ছিল। এখন আমাদের কাজ হবে লিসেনিংগুলো শুনা এই কোনটা হইতে বলছে সেটা আমরা হব, ঠিক আছে? তেরেবিনো নিউসু 16 2 নাম্বারটা আবার শুনতে হবে। 1、台風15号は明日9日土曜日夕方から夜にかけて関東地方に上陸する見込みです。関東や伊豆諸島、東海では風が強くなり、局地的に非常に激しい雨が降るでしょう。川の水が増えて非常に危険です。川の近くには近づかないでください。様子を見るために外に出るのは絶対にやめましょう。安全な建物の中で最新の情報を確認するようにしてください。ওকে, 3টা পয়েন্ট আমাদেরকে বলছিল। একটা হচ্ছে কাওয়ানো চিকাজুকা নাই দে কুদাসাই, সমুদ্রের কি বলে নদীর কাছে যাবেন না কারণ খুব ভারী বৃষ্টিপাত হবে। দেন সোতনি দেনাই বাইরেও যাবেন না, এবং সাইশিন আপডেট যে ইনফরমেশন সেটা শুনবেন বা জেনে রাখবেন।
তাহলে আমরা এখানে লিখতে পারবো হচ্ছে CFG। CFG। দেন এখানে দুইটা নির্দেশনা দিবে আমাদেরকে, সেই দুইটা শুনতে হবে। 16 নাম্বার। 2、お客様にお知らせいたします。ただいま2階で火災が発生しました。係員の指示に従い、西側の出口から駐車場に避難してください。小さなお子様やお年寄りを優先に避難してください。慌てないで落ち着いて行動してください。繰り返します。ただいま2階で火災が発生しました。ওকে, আমাদেরকে দুইটা বলছে যে যেহেতু 2 তলায় আগুন লাগছে, কাকারিন এই যে দায়িত্বপ্রাপ্ত লোক যেভাবে বলে তার যে সিজো আছে সেই নির্দেশনা সীতাগাই মেনে চলবেন, হিনান সীমাস করবেন একটা গেট দিয়ে। এবং মুরব্বী যারা আছে বা বয়স্ক বা একদম বাচ্চা যারা আছে তাদেরকে প্রায়োরিটি দেওয়ার কথা বলছে। হ্যাঁ, পরবর্তীতে আপনি ভোকাবুলারি থেকে বুঝতে পারবেন। এবং দ্বিতীয় ইনস্ট্রাকশন হচ্ছে আওয়াতেতে বা আওয়াতে নাই দে, মানে বেশি আতঙ্কিত না হয়ে একদম শান্তশিষ্ট আচরণ করুন। দেন 3 নাম্বারে আমাদেরকে 3টা ইনস্ট্রাকশন দিবে, এই 3টা আমাদের শুনতে হবে। 4 নাম্বারটা আমরা শুনবো। 3、緊急地震速報です。強い揺れに警戒してください。緊急地震速報です。強い揺れに警戒してください。緊急地震速報が出ました。京都、大阪、滋賀、兵庫、福井、三重、奈良、和歌山、香川に緊急地震速報が出ました。怪我をしないように身を守ってください。倒れやすい家具などからは離れてください。テーブルや机の下に隠れてください。先ほど7時41分頃、近畿地方で強い揺れを感じました。震源が海底ですと津波の恐れがあります。海岸から離れてください。ওকে, আমাদেরকে হচ্ছে 3টা ইনস্ট্রাকশন দিল, যেগুলো ভেঙে পড়ার সম্ভাবনা আছে। তাওরে ইয়াসুই এরকম জিনিসপত্র, বিল্ডিং, আলমারি এগুলো থেকে একটু দূরে থাকবেন, আর টেবিলের নিচে আশ্রয় নেবেন। আর বলছে যেহেতু সুনামি হওয়ার সম্ভাবনা আছে, এই ভূমিকম্প থেকে কাইগাঙ্কারা হানারে মাস করবেন, মানে সমুদ্রের তীরে থাকলে এখান থেকে সরে যাবেন। ঠিক আছে। দেন কোতবাগুলো আমরা একটু কাকনিন করি। এই লেসনের ভোকাবুলারিগুলো খুব ইম্পর্টেন্ট এবং আপনাদের অজানা ভোকাবুলারি অনেক আছে, একটু সময় নিয়ে ভোকাবুলারিগুলো মুখস্থ করবেন। হ্যাঁ, জৌরিয়কো শুরু মানে হচ্ছে ল্যান্ড করা, ওই যে বললাম আপনার সুনামি যেখানে আসছে আর কি। হিজৌনি মানে হচ্ছে এক্সট্রিমলি, খুব খারাপভাবে, খুব বেশি পরিমাণে এরকম বোঝায়। হাগেশি মানে খুব স্ট্রং, খুব জোরালো বোঝায়। ইয়েসু মানে হচ্ছে বর্তমান অবস্থা বোঝায়। জেত্তাইনি মানে যেভাবেই হোক। ইয়ামেরু মানে ওই জিনিসটা ছেড়ে দেওয়া, না করা, ত্যাগ করা বা স্টপ, থেমে যাওয়া। আনজেন মানে নিরাপদ, এটা তো বুঝেন। তারপরে হচ্ছে কাকারি ইন মানে দায়িত্বপ্রাপ্ত যে ব্যক্তি থাকে উনি, অ্যাটেন্ডেন্ট। সিজিনি সীতাগাউ মানে নির্দেশনা মেনে চলা, সিজিনি সীতাগাই মাস করা, তার ইনস্ট্রাকশন ফলো করা। ওতোশিয়রি মানে বয়স্ক লোকজন। ইউসেন মানে হচ্ছে প্রায়োরিটি। ইউসেন সেকি নামে একটা শব্দ আছে, প্রায়োরিটি সিট, অগ্রাধিকারের সিট। তার মানে ইউসেন মানে অগ্রাধিকার। কাদেরকে অগ্রাধিকার দেওয়ার কথা বলছিল লিসেনিংয়ে? ওতোশিয়রি, ওকোসামা। একটা আছে মুরব্বী বয়স্ক লোকজন, আর একটা আছে ওকোসামা, বাচ্চা। 3 নাম্বারে বলছে হচ্ছে ইউরে। ইউরে মাস মানে হচ্ছে যে শেক, ঝাঁকানো বা নড়াচড়া, কাপা। ঠিক আছে। কেইকাই শুরু মানে সতর্কতা করা। ঠিক আছে, সতর্কতা অবলম্বন করা বা কাউকে সতর্ক করা। মিও মামরু মানে নিজেকে রক্ষা করা, প্রোটেক্ট ইয়োর সেলফ, নিজেকে রক্ষা করা। কাগু মানে ফার্নিচার, এটা সবাই বুঝেন। সিংগেং, সিংগেং মানে হচ্ছে হাইপো সেন্টার। হাইপো সেন্টার বলতে কি বোঝায়? যেখান থেকে ভূমিকম্প কি বলে
আপনার জিসিন, হ্যাঁ ভূমিকম্পটা যেখান থেকে উৎপত্তি হয় সেই উৎপত্তি স্থলকে বলা হয় শিঙ্গেন। কাইতেই মানে সমুদ্রের নিম্নভাগ যেটা আছে আর কি, সমুদ্র তল। ওসরেগা আরু মানে কোনো কিছুর সম্ভাবনা আছে, কোনো কিছুর ভয় আছে, ঠিক আছে। ওকে, 2 নাম্বার পয়েন্টটা আমরা দেখব হচ্ছে হিনান কুনরেন, মানে এই যে আপনারা পালাইবেন বা একটা জায়গায় আশ্রয় নেবেন, এই আশ্রয় নেওয়ার যে স্কিল বা ট্রেনিং সেটা শুরু হবে, ঠিক আছে, হাজিমি মাস। তো প্রথমে আমরা ভোকাবুলারিগুলো আবার একটু কাকুনিন করি। বৌসাই জুকিং, বৌসাই জুকিং মানে হচ্ছে আপনার বিপদ প্রতিরোধ করার জন্য যেই শেল্টার। আরেকটা নাম হচ্ছে হেলমেট, ঠিক আছে, হেলমেটকে কি বলে? বৌসাই জুকিং। হেলমেট হচ্ছে এক ধরনের টুপি, আর টুপি পরা হচ্ছে কাবুরি মাছ, তাহলে হেলমেট তো কাবুরি মাছ, বৌসাই জুকিংও কাবুরি মাছ। দোয়াও আকে মাছ মানে দরজা খুলবো। হিও কেসু আগুন নেভাবো। শৌকা শুরু মানে আগুন নেভানো, এটা হচ্ছে কাঞ্জি ওয়ার্ড বা জেএফটি বা N4 লেভেলের ওয়ার্ড। তারপরে হচ্ছে সৌবৌস, সৌবৌস মানে হচ্ছে ওই যে ফায়ার সার্ভিসের যে স্টেশন সেটাকে বোঝায়। আর ফায়ার সার্ভিসের নাম্বার হচ্ছে 119 বা ইচি ইচি কিউবান, 119-এ যোগাযোগ করবেন। দেন আতসুমারু সবাই এক জায়গায় জমায়েত হওয়া। নারাবি মাস করা সবাই লাইনে দাঁড়ানো। তেঙ্কো শুরু মানে হচ্ছে রোল কল করা। এই যে এই ধরনের ভোকাবুলারিগুলো আপনারা একটু শিখে রাখবেন। তারপরে হৌকোকু শুরু মানে সবাইকে দাঁড়িয়ে রিপোর্ট করা, সবাই তথ্য বা কথা শুনা শুনা একটা রিপোর্ট করা, হৌকোকু শুরু। হকানো হিতনি সেরাসো আরেকজন লোককে জানানো, আপনি জানেন বা খেয়াল করছেন ভূমিকম্প হচ্ছে, আপনি আরেকজন লোককে জানান। শিসেইও হিকু কুসুরু, হিকু কুসুরু মানে হচ্ছে নিচু করা। শিসেই মানে নিজের পজিশন, পোস্টার বা পোস্ট, অবস্থা নিচু করা। আর একটা ভালো ওয়ার্ড আছে সাগামু, সাগা মিমাস, সাগা মিমাস মানে বসে পড়া মাটিতে। হাঙ্কাচিও কুচিনি আতেরু মানে রোমাল দিয়ে মুখ ঢাকা বা মুখে লাগানো রোমালটা। তারপর হচ্ছে কাসাই বৌ চিকিগা নাড়ু, কাসাই মানে উপরে কি পরে আসলাম? আগুন। বৌ চিকি মানে আগুনের যে সতর্কতার জন্য যেই এলার্ম বা যে সাউন্ড থাকে ওই সাউন্ডটা নারী মাছ বাজা, ঠিক আছে, এই যে ছবি দেখলে বুঝতে পারবেন, এলার্ম বাজা। ওকে, ভোকাবুলারিগুলো কাকুনিন হয়ে গেলে আমাদের কাজ হবে হচ্ছে এখন আবার লিসেনিংয়ে আসা। ইয়োৎসুনো বামেন্দে 4টা অবস্থায় দোনো ইয়ৌনি কৌদৌ সুরে বা ইদেস্কা কিভাবে আচরণ করলে ভালো হয়। সিজিনো নাইও তো আত্মেইরু হৌনি মারু, সিজি মানে কি? ইনস্ট্রাকশন, ইনস্ট্রাকশনের সাথে মিলে গেলে মারু দিব, নাম মিললে বাচ্চ। তাহলে আমরা 16-7 নাম্বার লিসেনিংটা শুনি আগে। কাজ 1 নাম্বার, হিনান কুনরেনো কাইশি শুরু। হিনান কুনরেন মানে কি? এই যে ইভ্যাকুয়েশন ড্রিল বা ট্রেনিং, কিভাবে আপনি আশ্রয় নেবেন বা পালাবেন একটা দুর্ঘটনার স্থল থেকে, এই ট্রেনিং বা ড্রিলটা কাইশি শিমাস শুরু হচ্ছে। আর হিনান কাইশি শুরু 2 নাম্বার। যাই হোক, 4টা পয়েন্ট আছে, এর মধ্যে আমাদের একটা লিসেনিং শুনে মার্ক করতে হবে। 16-7 নাম্বারটা আমরা শুনি।訓練震度5の地震が発生しました。はい、そこのドアを開けて、全員ヘルメットをかぶって姿勢を低くして。はい、揺れが収まりました。避難を開始してください。中庭に避難します。走らないで。はい、エレベーターは使わないで。階段で降りて。みんな走るな。急げ、こっちに集まれ。走って走って。チームごとに並んで点呼。全員いるか報告してください。はい、みんな並んで。ওকে, এখানে দেখেন 4টা ইনস্ট্রাকশন আমাদেরকে দিছে। প্রথমে এই 2টার মধ্যে বি নাম্বার হবে, বলছে দরজা খোলার কথা। এ নাম্বারে দেখেন দরজা বন্ধ আছে, এই জন্য এটা হবে না। তারপরে হেলমেট পরতে বলছে এবং একটা জায়গায়
এই যে শিসেও হিকোকু শুরু করতে বলছে, একটু বসে পড়তে বলছে। তারপরে বলছে হিনানো কাইশে সীমাস। এবার একটু শুরু করা যাক। কি হিনান মানে পলায়ন করা বা আশ্রয় নেওয়া। তো সেক্ষেত্রে এ নাম্বার হবে, কারণ দুইটাতে সিঁড়ি, কিন্তু বি নাম্বারে দেখেন সবাই দৌড়ায় নামতেছে। তো বলছে হাসিরা নাই দে, দৌড়াবেন না, ঠিক আছে, ধীরে সুস্থে নামেন। এ নাম্বার উত্তর হবে। আর 3 নাম্বার বলছে সতনি সুগৌ, বাইরে আসা এক জায়গায় হইতে বলছে। তো দেখেন বিতেও এক জায়গায় হচ্ছে, এতেও এক জায়গায় হচ্ছে, কিন্তু এ নাম্বারে বলছিল হচ্ছে একটু হাসিতে, একটু দৌড়ায় দৌড়ায় সবাই এক জায়গায় হও। আর এটা বি নাম্বার আছে, আগে থেকেই মনে হচ্ছে আয়সা দাঁড়ায় আছে, এইরকম অবস্থা, ঠিক আছে। এই কারণে এটার অ্যান্সার হবে এ। তবে আপনারা সঠিক অ্যান্সারটা পরে দেখেন ভালো করে। তারপরে নিনজু ও কাকুনিনসুরু মানে লোক সংখ্যা কনফার্ম করবে। তো লোক সংখ্যা কনফার্ম করবে যে আমরা যতজন ছিলাম ভিতরে সবাই আসছি কিনা, এর জন্য তেনকেও করবে, রোল কল করবে। তো সবাইকে নাড়া বেতে কুদাসাই বলছে লাইনে দাঁড়াইতে। তো লাইনে দাঁড়াইছে হচ্ছে বি নাম্বার, আর এ নাম্বারে এলোমেলো দাঁড়াইছে, ঠিক আছে। ওকে, কত বাও কাকুনিনশিতে মইসিদ কি কি মাসও, এটা আপনাদের শোনার দায়িত্ব, আমি আর শুনলাম না। সিন্ধু মানে যে ভূমিকম্পের মাত্রা, কত ডিগ্রি ভূমিকম্প হয়েছে সেটা। ইউরেগা অসামারু মানে এই যে ভূমিকম্প হলে বিল্ডিং যে কাঁপা, এই কাঁপাটা থেমে গেছে। হ্যাঁ, কাইশি শুরু, এবার একটু পলানো যাক, কি বলে শুরু, কাইশি সীমাস মানে শুরু করা। নাকানিওয়া মানে হচ্ছে বাগানের ভেতরে, ঠিক আছে। চিমু গোতো মানে হচ্ছে টিম, প্রত্যেকটা টিম, ঠিক আছে। গোতো মানে হচ্ছে ইচ, প্রত্যেক। এখন আমাদের কাজ হবে হচ্ছে শকুবাদে কাজিনো হিনান কুনরেনো শীতেইমাস মানে একটা কর্মস্থলে আগুন লাগলে কিভাবে হিনান করবেন, কিভাবে ওইখান থেকে লুকাবেন, মানে নিজেকে বাঁচাবেন বা আশ্রয় নেবেন, সেই ট্রেনিংটা দেওয়া হচ্ছে। 1 নাম্বার আমাদের কাজ হবে আওকি-সান, হাশিমোতো-সান, এরুনেয়াদা-সান, 4 জন ব্যক্তি সরে সরে নানিও শিমাস্কা, প্রত্যেকে কি কি কাজ করবে এগুলো আমাদের একটু খুঁজে বের করা, ঠিক আছে। এ তাকারা ই কারা এরা বিমাসও, অর্থাৎ 16 নম্বরের 8 নাম্বার লিসেনিংটা শুই না, আমাদেরকে কাজ হবে যে একজন এই লোকটা কি কাজ করবে, এই লোকটা কি কাজ করবে, এটা বুঝে বুঝে বের করা, ঠিক আছে। তো আমরা লিসেনিংটা শুনে ফেলি। 8 নাম্বার, これから火事の避難訓練を始めます。まず、やり方を説明します。火災報知器が鳴ったら、青木さん、橋本さん、エルデネさんは、3人で火の場所を確認してください。はい。はい。火が確認できたら、青木さんは、119番に連絡してください。橋本さんは、みんなに知らせてください。はい。はい。エルデネさんは初期消火をお願いします。消火器で火を消してください。はい。わかりました。ソウさんは避難するとき逃げ遅れた人がいないか部屋を一つ一つ見て回ってください。はい、わかりました。ওকে, আমি একবার শুনে যে জিনিসগুলো মার্ক করতে পারছি সেগুলো লিখছি, আপনারা আরেকবার এটা শুনবেন, সমস্যা নেই, শুনলে সিরিয়াল দিয়ে বুঝতে পারবেন। আওকি-সান 3 জনকে বলছে আর কি, প্রথমেই আগুনটা লাগছে এটা হচ্ছে সবাইকে জানাই দিতে। যাই হোক, কোতোবাও কাকুনিনশিতে মৌইচিদো কাকিমাসো, আর একবার একটু লিখি, সরি মৌচিদো কিকিমাসো, আর একবার শুনেন। আগে ভোকাবুলারিগুলো একটু দেখে নেন। শকি শৌকা মানে হচ্ছে এই যে আগুন যখন আর্লি স্টেজে থাকে, মাত্র লাগলো আগুন, ঠিক আছে, এখনো ছড়িয়ে পড়ে নাই, এইরকম স্টেজে, সেটাকে বলা হচ্ছে শকি শৌকা। আর শৌকা মানে হচ্ছে আগুন নিভানো, আর কি মানে হচ্ছে কোনো একটা যন্ত্র, ঠিক আছে, ইকুইপমেন্টও বলা চলে, ইনস্ট্রুমেন্ট। তো শৌকা কি মানে হচ্ছে আগুন নেভানোর জন্য যে ওই যে ফায়ার এক্সটিংগুইশার আছে, এই যে এই মালদারে বলা হয় শৌকাকি। নিগে ওকরু মানে হচ্ছে যারা পলাইতে পারে নাই, নিজেরে বাঁচাইতে পারে নাই, ঠিক আছে, আগুন থেকে, বা পলাইতে লেট করে ফেলছে। হিতোৎসু মানে একটা একটা করে,
মিতে মাওয়ারু মানে চারদিকে ঘুরে ঘুরে আপনি দেখবেন যে ভিতরে কেউ আছে কিনা, ঠিক আছে। ওকে, এখানে আরো কিছু অ্যান্সার হবে, এগুলো কিন্তু আপনাদের লেখার দায়িত্ব, শুনে আরেকবার, হ্যাঁ। ওকে, দেন চি ইকিনো বৌসাই কুনরেন্দে কেমুরি তাইকেন্নো ইয়ারিকাতা নিৎসুইতে সেতসুমেই শিমাস। অর্থাৎ আপনি একটা কমিউনিটি ইমার্জেন্সি ড্রিল, ঠিক আছে, আপনি এখন একটা কমিউনিটিতে আসেন, ট্রেনিং নিচ্ছেন। কেমুরি তাইকেন অর্থাৎ যে ধোঁয়া আসে অনেক, ঠিক আছে, এই ধোঁয়া থেকে কিভাবে নিজেকে রক্ষা করবেন এইটা সম্পর্কে আপনাকে একটা ট্রেনিং দিচ্ছে, হ্যাঁ। তো দেখেন সেতসুমেইনো নাইও তো আত্মে ইরু, যদি আপনার এক্সপ্লেনেশনের সাথে মিলে যায় তাহলে মারু, না মিললে বাচ্চু। 16-9 নাম্বার লিসেনিংটা শুনবো, তবে শোনার আগে ভোকাবুলারিগুলো একটু কাকুরিন করে নিলে সহজে বুঝতে পারবেন। কেমুরি তাইকেন মানে ওই যে ধোঁয়ার যে এক্সপেরিয়েন্স, আপনার ধোঁয়ার মধ্যে পড়া, ঠিক আছে, আগুন লাগলে অনেক চারদিকে ধোঁয়া, সেই মুহূর্তে আপনি কি করবেন। জু মানসুরু মানে হচ্ছে কোনো কিছু কমপ্লিট করা, পূর্ণ করা, ঠিক আছে, ফিল। নিগেরু মানে হচ্ছে পলানো বা স্কেপ, কোনো একটা জায়গা থেকে পালানো। সুসুমিমাস মানে মুভ ফরওয়ার্ড, সামনের দিকে অগ্রসর হওয়া। চুইতেন মানে হচ্ছে সতর্কতা। কেমুরিও সু মানে হচ্ছে ওই যে ধোঁয়া চুষে নেওয়া, নাক দিয়ে নিঃশ্বাসের মাধ্যমে নেওয়া। কোয়েও কাকেয়াও মানে একজন আরেকজনের সাথে কথা বলা। আর ইউকা মানে হচ্ছে ফ্লোর, ঠিক আছে। এইবার লিসেনিংটা শুনেন, 16-9 নাম্বার লিসেনিং শুনবেন। কি কি কাজ করতে বলছে একটু খেয়াল রাখবেন, হ্যাঁ। では、煙体験を行います。このテントの中は煙が充満しています。この中に入って火事の時、煙の中をどうやって逃げるか体験していただきます。こちらの入り口から入って中を進んで向こうの出口まで歩きますが、その時に注意点があります。まず、煙は上に行くので、しゃがんで、できるだけ姿勢を低くして進んでください。あと、タオルやハンカチを口に当てて、できるだけ煙を吸わないようにしてください。それから、中は煙で前が見えません。他の人と声を掛け合って、壁や床に手を当てながら進んでください。ওকে, আমি যতটুকু বুঝছি এটার উত্তর হবে হচ্ছে সি নাম্বার। কেন বলছে ধোঁয়াটা নর্মালি উপরের দিকে যায়, তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, সবাই বসে পড়বেন, হ্যাঁ। প্রথম কাজ হচ্ছে বসে পড়া, তো সি আর ডিতে বসে পড়ছে। তারপরে বলছে রমাল দিয়া মুখটা ঢাকবেন, কিন্তু এই যে ডি নাম্বারে দেখেন এই বেটাই তো হচ্ছে চোখও ঢাকে ফেলছে, হ্যাঁ। তো এই সি নাম্বার হচ্ছে উত্তর হবে। এবং ধোঁয়ার মধ্যে একজন আরেকজনকে তো দেখতে পারবেন না, এই কারণে কোয়েও কাকেতে মানে কথা বলতে বলতে মুভ করবেন সামনে, হ্যাঁ, আরেকজনকে নিয়ে, এটা আর কি বলছে। তবে লিসেনিংটা আপনারা আরেকবার ভালো করে শুনবেন, না বুঝলে আমি স্কিপ করে গেলাম।